চট্টগ্রামের ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে চট্টগ্রামের ৫ জেলায় সফর শুরু করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। এছাড়া চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের সার্বিক কার্যক্রম তদারকি নিয়ে সমন্বয় বৈঠক করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। চট্টগ্রাম সার্কিট হাউস থেকে এ বিষয়ে জানাতে যোগ দিয়েছেন সহকর্মী শানিয়ত রিটন। রিটন, এই ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে কি কোনো ধরনের কথা বলছেন কিনা বিদ্যুৎ প্রতিমন্ত্রী সেই সম্পর্কে জানাবেন। প্রথমেই বলে রাখি, আজকে দুইজন প্রতিমন্ত্রী, বিশেষ করে যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত হয়ে চট্টগ্রামে অবস্থান করছেন এবং আজকে থেকে তাকে বলা হয়েছে যে তিনি বলেছেন যে 7 দিন চট্টগ্রামে টানা অবস্থান করে এই সংক্রান্ত সমস্ত কাজের তদারকি এবং সমন্বয় করবেন। তিনি এই মুহূর্তে সার্কিট হাউসে চট্টগ্রামের সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। সমন্বয় বৈঠকে জেলা প্রশাসন, সিভিল সার্জন, ডাক্তার এবং অন্যান্য যে বিভাগগুলো আছে সমস্ত বিভাগের বিভাগীয় প্রধানরা আছেন এবং তিনি করণীয় নির্ধারণ করছেন। এই বৈঠকে শুরুর আগেও আমাদের সঙ্গে কথা বলেছিলেন তিনি, মূলত এর পরে আনুষ্ঠানিকভাবে হয়তো ব্রিফিং করবেন। এর আগে যে ত্রাণ প্রতিমন্ত্রী তিনি এসছেন, তিনি আজকে থেকে চট্টগ্রামের 5টি জেলা ভিজিট করবেন। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার এই সমস্ত যে এলাকাগুলো ভিজিট করে তার করণীয় নির্ধারণ করবেন। তার আগে এখান থেকে তিনি চলে যাওয়ার আগে আমাদেরকে যেটি বলেছেন যে চট্টগ্রামে যে ভয়াবহ অবস্থা সেটি তারা অবস্থিত আছেন এবং সর্বোচ্চ পর্যায় থেকে সেই বিষয়ে তদারকি এবং নির্দেশনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এবং যে অন্য প্রতিমন্ত্রী তিনি আসছেন, তারা প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। ইতিমধ্যে 500 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, পর্যাপ্ত যে ত্রাণের মজুদ আছে এবং বন্যা পরবর্তী যে ভয়াবহ রূপ ধারণ করে অনেক সময় যে বিভিন্ন রোগবালাই, মহামারী, সেরকমটি তারা হতে না দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন সেটি জানিয়েছেন। যে সিভিল সার্জন, অন্যান্য ডক্টরদের সঙ্গে প্রধানমন্ত্রী গতকালকে সরাসরি কথা বলেছেন জুম মিটিংয়ের মাধ্যমে। চট্টগ্রামে এখন পর্যন্ত সরকারি হিসেবে প্রায় 8 লক্ষ মানুষ পানিবন্দী আছে এবং 2 লক্ষ পরিবার যে ক্ষতিগ্রস্ত আছে এবং একই সঙ্গে 10 জনের মৃত্যু হয়েছে নানাভাবে পাহাড় ধস এবং যে পানিতে ডুবে যাওয়ার কারণে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে মন্ত্রীর ব্রিফিং আমরা জানাবো। এই পর্যন্ত চট্টগ্রামের পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিটন, আপনাকে ধন্যবাদ।